বিয়েটা করাটা খুবই জরুরি, বুঝলি? একা একা বাঁচা যায় না। মালা কিনবে না? ও হ্যাঁ, এই দেখো দেখো দেখো, ভুলে গেছি তো। এই এই গাড়িটা দাঁড় করো, দাঁড় করো। মালা কিনবো তো। দাঁড়া, এখানে আমি ডালাটা সাজিয়ে নিয়ে আসছি। একটা ভালো দেখে একটা ডালা সাজাও তো, বড় করে। হ্যাঁ, সবকিছু দেবে ঠিক মতন। আমার ছেলের জন্মদিন বলে কথা। কর্ণ, 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 কার বাচ্চা? কার বাচ্চা? আমার ছেলে। ও আমার ছেলে দাদা, খুঁজে পাচ্ছিলাম না। তারপর একজন বলল এই ওইখান থেকে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হতে হতে এক দাদা বাঁচিয়ে নিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না দাদা। বাচ্চাকে আগলে রাখতে জানেন না? হ্যাঁ, মায়েদের সন্তানের প্রতি বড় দায়িত্ব পালন করতে হয়, আর যদি তা না করতে পারেন তবে সন্তানকে পৃথিবীতে আনার অধিকার আপনার নেই। যান। কি রে? হ্যাঁ, কিরকম ভয় পাইয়ে দিস আমাকে? নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওইভাবে ঝাঁপিয়ে পড়তে হয়? আমার বুকের ভেতরটা কিরকম করে? কিভাবে গাড়িটা গেল? তোকে হারানোর ভয় আমি সব সময় পাই, সেটা খুব ভালো করে জানিস তুই। ওরকম বিপদের মধ্যে তো জানো, কারো বিপদ হলে আমি চুপ করে বসে থাকতে পারি না মা। ঠিক আছে, এখন মাথা ঠান্ডা করতো, যা গাড়িতে গিয়ে বস, আমি ডালাটা নিয়ে আসি। ও খুচরোতে আমাকে 100 টাকা দে, খুচরো আমার কাছে নেই। আর বেঁচে থাকতে চাইনি আমি, শেষ করে দেব নিজের। শহরের বাবু আমার থেকে দূরে যেতে চান তো আমি দূরে চলে যাব ওনার থেকে। কিরে চল, দেরি হয়ে যাচ্ছে তো। স্যার, কোনো খবর পেলেন? কাল ট্রেন অ্যাক্সিডেন্টে একজন মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে। মানে? আপনি চলুন আমাদের সঙ্গে। জায়গাটা আপনারা যেখানে ছিলেন তার থেকে খুব একটা দূরে নয়। না না না, কি বলছেন কি আপনি অফিসার? ওই মহিলা বিন্দি নয়, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ভুল হলে তো ভালোই, তবু এখনো পর্যন্ত আপনার স্ত্রীর তো কোনো খবর পাওয়া যায়নি। আপনি একবার দেখে আসবেন, চলুন চলুন আমাদের সঙ্গে। অফিসার, না না, ওকে বাঁচানোর জন্য আমি ওর সাথে এত বড় অন্যায় করে ফেললাম, আর ও এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে? না না, হতে পারে না। বিন্দি আমাকে ছেড়ে যেতে পারে না, কিছুতেই কিছুতেই। গেল মিস্টার মিত্র, চলুন আসুন।
তোমায় কোনোদিন অবিশ্বাস করিনি। আমার বিপদে আপদে সব সময় জানতাম তুমি আমার সহায় থাকবে। তুমি তুমি এমনটা করলে আমার সাথে। ওই একটা মানুষই তো আমার জীবনের সব ছিল, আমার শহরের বাবু, যারে আমি নিজের থেকেও বেশি ভরসা করেছিলাম, বেশি বিশ্বাস করেছিলাম। তুমি সেই মানুষটারে আমার জীবন থেকে কেড়ে নিলে। বেশ, আজ আমিও নিজেরে তোমার পায়ে সমর্পণ করব। আমি আজ আমার শাখা পলা সব ছেড়ে এসেছি, কোনো পিছুটা নেই আমার। শেষ করে দেবো আমি নিজের, তারপরে তুমি শান্তি পাবে তো? তারপরে তুমি শান্তি পাবে। আমি শেষ করে দেব, শেষ করে দেব, শেষ করে দেব আমি। বাবা, ঘন্টা বাজছে মন্দিরে, তার মানে পুজো শুরু হয়ে গেছে। দেখেছিস তো কত দেরি করে ফেললাম। এই প্রথম তোর জন্মদিনে আমি সবার আগে পুজো দিলাম না। এখানে চড়ি ছাড়ছো কেন? এতটা পথ কি খালি পা হেঁটে যাবে নাকি? তুই থাম তো, আমি এমনটাই করি, তুই কি জানিস না? তোর মঙ্গলের জন্য আমি খালি পায়ে হেঁটে গিয়ে মন্দিরে পুজো দিই। এবার তুই থাম, আমাকে যেতে দে, আর পিছু ডাকিস না। মা! মা! শঙ্কর, এদিকে এসো। মা, তোমার চোখ কি হয়েছে? মা চোখ খোলো। মা, এটা ধরো, এটা ধরো। ও মা, মা কি হচ্ছে তোমার? ও মা, মা, ও মা, এই জলটা নিয়ে এসো না। ও মা, মা কি হয়েছে তোমার? তোর মাথা ঘুরে গেছিল, পায়ে লেগেছে, পায়ে লেগেছে, তুমি পড়ে গেলে কেন মা? কি হয়েছে মা? কিচ্ছু হয়নি বাবা, থাম না, না থামলে বলবো কি করে। কিচ্ছু হয়নি, ওই উপোস করেছিলাম তো, মাথাটা বোধহয় একটু ঘুরে গেছে। তোমায় কতবার বারণ করেছি না এরকম উপোস করো না? হ্যাঁ, যে শ্রদ্ধার জন্য খাবার খেতে নেই সেরকম শ্রদ্ধা করার দরকার নেই। চুপ কর, তুই থামবি? ছাড় দে, এগুলো দিতে বল, আমি যাবো পুজোটা দিতে। তুমি কোথাও যেতে হবে না, তুমি চুপচাপ গাড়িতে গিয়ে বসো, আমি দিয়ে আসছি। তুই পুজো দিবি? যাবি মন্দিরে? ও মা, তুই তো যেতেই চাস না মন্দিরে। আমি না গেলেও পুজোটা ঠিক পড়বে, এটা তোমার ইচ্ছে। তুমি নিশ্চিন্তে থাকো, তুমি যাও, গাড়িতে যাও। দাও, তুমি গাড়িতে গিয়ে বসো, যাও। ঠাকুর, ছেলে আজ নিজে হাতে তোমার পুজো দিতে নিয়ে গেল। এ তোমার কি ইচ্ছে ঠাকুর? কোন মহিমা দেখাবে তুমি? এ আমার কোন কর্ণ? সব ছেড়ে গেলে মা। যে জীবন দিল সেই কেড়ে নিল।
এ তোমার কেমন খেলা মা সিদ্ধেশ্বরী? মা গঙ্গা, তুমি আমায় আশ্রয় দেবে? না না, আমি কেন সবসময় অন্যের আশ্রয় বাঁচবো? বিয়ের মণ্ডপে বিয়ে করতে এসে ছেড়ে চলে গেল। শহরের বাবু আশ্রয় দিলেন। সেই শহরের বাবু আজ ছেড়ে দিলেন। এখন আশ্রয় চাইতে এলেন মা গঙ্গার কাছে। কেন এভাবে আশ্রয় চাইবো আমি এভাবে হারবো না। আমি নিজের আশ্রয় নিজেই তৈরি করব। বাঁচবো আমি। কি ভেবেছে সবাই? বিন্দি নরম, বিন্দির বাঁচা মরা সবকিছু তাদের ওপর নির্ভর করবে না। আমি ঠিক করব আমি বাঁচবো না মরবো। কিন্তু বাঁচবে, বাঁচবে। আসুন, পুজো দেবেন তো? দরকার হলে আপনি গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে আসতে পারেন। এ কি, এভাবে জলে নামছে কেন? এভাবে তো কেউ স্নান করতেও নামে না। সব শেষ, সব সব শেষ। আমায় নতুন করে বাঁচতে হবে। সব ভুলে আমায় নতুন করে বাঁচতে হবে। সব মুছে ফেলতে হবে। ধুইয়ে দাও আমার মা গঙ্গা, ধুইয়ে দাও। মা গঙ্গা, মানুষ তো তোমার কাছে মানত করে তার সবচেয়ে প্রিয় জিনিস। আমার সবচেয়ে প্রিয় জিনিস আমার অতীত, তারে আমি দান করছি। আজ আমি গঙ্গায় আমার অতীতের সব কিছু ভাসিয়ে দিয়ে নতুন করে বাঁচব। বিন্দি হেরে যাবে না, কিছুতেই না। না না, এটা ঠিক হচ্ছে না। স্নান করতে যায়নি তো কোনো লক্ষণও দেখছি না। মেয়েটা নিশ্চয়ই সুইসাইড করতে যাচ্ছে। আরে আরে আরে, ওই মা দৌড়বেন না, আপনি আমার কথা শুনুন। গঙ্গায় চড়া স্রোত আছে।
আসুন। না না, এ কি, আপনারা আমাকে এখানে কেন এনেছেন? আমার বিন্দি এখানে থাকতে পারে না, বিন্দি বিন্দি মরতে পারে না, ও মরতে পারে না কিছু, তাই না? ঠিক আছে ঠিক আছে, আপনি না নিজের চোখে একবার, এটা তো রেলের আন্ডারে, আপনি নিয়ে যান। আসুন। না না অফিসার, আপনাদের, আমি বলছি আপনাদের কথাটা ভুল হচ্ছে। আমার বিন্দি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারে না, আমার বিন্দি মরতে পারে না। এদিকে আসুন। কিছুতেই না, আপনাদের কথা ভুল হচ্ছে অফিসার, আমি বলছি আপনাদের ভুল হচ্ছে। আমার বিন্দি, মিত্র, আপনি প্লিজ একবার দেখুন। না না, আমি বলছি তো, না চেনা গেল, আমি বলছি আমার বিন্দি হতে পারে না, ও আমার বিন্দি হতে পারে না, আমার বিন্দি আমাকে ছেড়ে যেতে পারে না এইভাবে। আমি তো আপনাকে বলছি অফিসার, আপনি কেন শুনছেন না আমার কথা? ও আমার বিন্দি নয়। আসলে মুখটা এমন ক্ষতবিক্ষত হয়ে গেছে যে চেনা প্রায় অসম্ভব। আর না চেনা গেল তো আমি বলছি আমার বিন্দি হতেই পারে না। এই গয়নাগুলো আমরা পেয়েছি মিতের কাছ থেকে। এগুলো আইডেন্টিফাই করে দেখুন তো, এগুলো বিন্দু মিত্রের কিনা। আমার এই কিছু করতে হবে, আমার এই আটকাতে হবে। বিন্দি কেন বুঝতে পারছো না? তুমি বলছি না তোমাকে গাড়িতে গিয়ে বসতে, তোমার শরীর খারাপ। আর টিয়ার ব্যাপারে এত খারাপ কথা শুনতে আমার ভালো লাগছে না, বুঝতে পেরেছো? আপনারা এই গয়নাগুলো ওনার থেকে পেয়েছেন? আপনারা সত্যি এই গয়নাগুলো? এগুলো তো বিন্দি। বেটার, আগের থেকে অনেক বেটার। শোন, ওকে একটু ধর তো, দুজনে মিলে ওকে উপর করে দেব। হ্যাঁ হ্যাঁ, ওকে একটু উপর করে দেওয়া প্রয়োজন। আরে এত হেজিটেট করছিস কেন? আমি যেটা বলছি সেটা কর। আমি তো এককালে নার্স ছিলাম নাকি? ধর ধর, ঠিক করে ধরবি। এই হাতটা ভেতর দিকে দিয়ে দে, এই হাতটা বার করে দে, মাথাটা ঝুলিয়ে দে। হ্যাঁ, জল বেরোচ্ছে? হ্যাঁ, জল বেরোচ্ছে। এবারে ডাক্তার ডাকবো? দরকার হবে না, তুই এক কাজ করতো, দেখ ভারতী কোথায় আছে, ওকে একবার ডাক। হ্যাঁ হ্যাঁ। মা, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে। কি কি হবে আমার? তোমার কি আবার শরীর খারাপ লাগছে? উফ বাবা, তোর মাথাটা খারাপ হয়ে গেছে। তুই যা তো, যা বললাম তাই কর। ভারতীকে ডাক একবার। কর্ণটা যে কি করে টের পেল? এই মেয়ে, দেখি 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 একবার। এই